রক্ত দিব। সংগ্রামের মাত্র সূচনা হয়েছে। 1 বছরে আমরা আমাদের সংগ্রামের কাঙ্ক্ষিত ফলে যাই নাই। ভারত তার সকল শক্তি আমাদের বিরুদ্ধে নিয়োগ করেছে। ভারতের সাথে আমাদের বোঝাপড়া রয়েছে। আমি ঘোষণা দিচ্ছি, আমাদেরও এইসব দুর্বল ক্ষমতার সাথে আমরা নিতে চাই না 5 বছরের জন্য। আমরা ক্ষমতা নিব, দিল্লির মস্তদের ক্ষমতা নিব, খোদার কসম নিব, আল্লাহর কসম নিব। এই দিল্লি বিগত 70-50 বছর ধরে দমন নিপীড়ন করেছে। এই জুলাই বিপ্লব ঘোষণাপত্রে পরিষ্কারভাবে ইসলামকে স্পেস দিতে হবে। এখানে এনসিপির কল্যাণ নিয়ে, অনুগ্রহ নিয়ে আমরা দেশে টিকতে চাই না। আওয়ামী লীগের অনুগ্রহ নিয়ে আমি দেশে ছিলাম না। যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 7 বার গণহত্যাকারী, জুলাই বিপ্লবের গণহত্যাকারী আওয়ামী লীগ পন্থী লিডারশিপ এবং বুদ্ধিজীবী এবং ভারতীয় দালালদের যথাযথ শাস্তি ঘোষণা আইনিকভাবে না হওয়া পর্যন্ত কোন নির্বাচন মানি না আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিস সাইফিল মাব'উস বাইনা ইয়াদাইস সাআহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা ক্বালু نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في تواضهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى. আপনারা অনেক ক্লান্ত, আমি বুঝতেছি ভালো করে। আমাদের অতিথিবৃন্দ ক্লান্ত এবং আমি নিজে আরো বেশি ক্লান্ত। আমি একদম শোয়ার জ্বরের বিছনা থেকে উঠে এখানে আসছি, আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। আমি ছুটি চেয়েছিলাম যে আমি যাতে আজকে না আসি। পরে আমাকে হানাদার নেতৃবৃন্দ বারবার বলেছেন। আমি কোনো ওষুধ গ্রহণ করি নাই, সরাসরি চলে আসছি। আল্লাহ পাক আমাকে যদি তৌফিক দেন কিছু স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আমরা এখানে কি জন্য এসেছি? এখানে বক্তব্য করার জন্য এখানে আসিনি। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হাটাজারির স্বনামধন্য শিক্ষকদের প্রতি, যারা আজকে রাজপথে নেমে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। হাটাজারি যে সমস্ত শিক্ষকবৃন্দ আজকে যারা এসেছেন, আমরা আমাদের অন্তরে তাদের নাম লিখে রাখবো ইনশাআল্লাহ আজিজ। এবং আগামী দিনে যদি কোনো সুদিন আসে, ইনশাআল্লাহ তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ আজিজ। অনেকে আমাদেরকে মনে করে যে ওরা শুধু বিপ্লবের কথা বলে, জিহাদ করে, বিপ্লবী বলে, পড়াশোনা পারে না। আমি আলহামদুলিল্লাহ গর্ব করতে চাই না, কারাগারে 1000-1500 পৃষ্ঠার সমপরিমাণ তাফসীর লিখেছে আমি আলহামদুলিল্লাহ কারাগারে। এবং অনেকে বলে যে এরা বাংলা চর্চা করে, আরবি পারে না। এটা আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকের আল্লামা হযরত শেখ আহমদ হাফিজুল্লাহ রয়েছেন, উনি আমার আবু দাউদের উস্তাদ। যে বছর আমি হাটাজারিতে পড়ি সে বছর নসাই শরীফ পড়িয়েছিলেন আমার আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম। উনি নসাই শরীফ পড়াতেন আমাদেরকে জোহরের পরে। এবং বুখারী শরীফ আমরা পড়েছি হযরত মাওলানা আব্দুল আযীজ সাহেবের কাছে রহমতুল্লাহ আলাইহি। মুসলিম শরীফ পড়েছিলাম হযরত মাওলানা মুফতি আজম আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে। এটা 94 সালের কথা। আমি আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত উস্তাদ এবং আমাদের বড় ভাই তুল্য হযরত মাওলানা মুফতি কাবায়দুল্লাহ সাহেব হাফিজুল্লাহকে বলেছি, এই ছাত্রদের গণ আন্দোলনে, এক আন্দোলনে আবু বকর খালেদ সাহেব এখন ধর্ম উপদেষ্টা হয়েছেন এবং মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। আমি বিশেষ করে মেধাবী ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মনে করেন রাজপথে হুঙ্কার দেওয়া এগুলো মেধাহীন ছাত্রদের কাজ, এগুলো যারা টাউট ছাত্র এদের কাজ। ভালো ছাত্ররা এই সমস্ত নীরবতার মধ্যে নাই। আজকে যদি এই সংগ্রামী ছাত্ররা যদি রাজপথে না নামতো, বিগত বছর 2024 সালের 17 জুলাই যখন ছাত্ররা মিছিল করতেছিল হাটাজারি মাদ্রাসার সামনে, আমাদের কিছু ভাইরা ঢাকা চট্টগ্রাম থেকে বলা শুরু করছে এটার সাথে আমরা একত্র না। তারা মনে করেছিলেন হাসিনার ফেরাউন বাংলাদেশে টিকে যাবে, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল এবার আল্লাহ পাক এই ফেরাউনকে পদানত করবেন, ফেরাউনকে ধ্বংস করবেন, আল্লাহর সিদ্ধান্ত ছিল সেটা। সেদিন 17 জুলাই মাত্র 1 বছর হয়েছে, তার স্মৃতিচারণ আমরা এখানে এসেছি। ওই দিন হাটাজারির যে সমস্ত ছাত্ররা রাজপথে নেমেছিল এবং তাদের ধারাবাহিকতায় ইলিয়াস ভাই যেটা বলেছে, যাত্রাবাড়ি অগ্নিগর্ভ পরিণত হয়েছে, সেটা ছিল হাটাজারি মাদ্রাসার প্রথম ডাক। সেই ডাকে তারা লব্বাইক বলে
রাজপথে নেমেছে, সর্বপ্রথম ডাক দিয়েছে হারাদের মধ্যে তরুণরাই ডাক দিয়েছে। সেই ডাক দেওয়ার কারণে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আজকে বাইতুল মুকাররমের খতিব হতে পেরেছেন। সেই ডাক দেওয়ার কারণে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আফরোজ খালেদ সাহেব আজকে ধর্মোপদেষ্টা হতে পেরেছেন। ছাত্রদের অবদান বলবেন না। আমি মুফতি কাবায়দুল সাহেবকে বলেছি আবার রক্ত দিব। সংগ্রামের মাত্র সূচনা হয়েছে, 1 বছরে আমরা আমাদের সংগ্রামের কাঙ্ক্ষিত ফলে যাই নাই। ভারত তার সকল শক্তি আমাদের বিরুদ্ধে নিয়োগ করেছে। ভারতের সাথে আমাদের বোঝাপড়া রয়েছে এবং সাউথ এশিয়ার অন্যতম ইসরায়েল রাষ্ট্র হচ্ছে ভারত, এবং আরেকটা আপনারা জানেন মুসলিম বিশ্বের সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল। তারা যৌথভাবে এজেন্ডা গ্রহণ করেছে। তারা ইতিমধ্যে বিএনপিকে জানিয়েছে, এনসিপিকে জানিয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রগতিশীল সংস্থাকে জানিয়েছে, আরবিকে তারা বলে দিয়েছে, ভারত, ইসরায়েল, আমেরিকা সহ, যে তোমরা যারাই ক্ষমতায় আসবা আমাদের কোনো আপত্তি নেই। ক্ষমতায় বিএনপি আসুক আমাদের কোনো আপত্তি নেই, ক্ষমতায় এনসিপি আসুক আমাদের কোনো আপত্তি নেই, ক্ষমতার মধ্যে মিলিটারি আসুক কোনো আপত্তি নাই, কিন্তু ক্ষমতার মস্তদে কোনোভাবে এই সমস্ত জঙ্গি মোল্লারা যেন ক্ষমতার মস্তদের স্বাদ যেন তারা না পায়। আমি ঘোষণা দিচ্ছি আমাদেরও এইসব দুর্বল ক্ষমতার স্বাদটা আমরা নিতে চাই না 5 বছরের জন্য। আমরা ক্ষমতা নিব, দিল্লির মস্তদের ক্ষমতা নিব, খোদার কসম নিব, আল্লাহর কসম নিব। এই দিল্লি বিগত 70-50 বছর ধরে দমন নিপীড়ন করেছে। জামাত ইসলামী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আপনাদের ভাই, আপনাদের বন্ধু। বিএনপির উদ্দেশ্যে বলতে চাই আমরা আপনাদের বন্ধু, আপনাদের আপন। আমরা যখন আপনাদের সমালোচনা করি শত্রু হিসেবে সমালোচনা করি না, আপন হিসেবে সমালোচনা করি। আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য সব রকম প্র্যাকটিস করুন। বিএনপিকে বলছি, এনসিপিকে বলছি, জামাত ইসলামীকে বলছি, কিন্তু সাবধান করে দিচ্ছে ভারতের সাথে কোনো রকম গোপন আতাত করবেন না। ভারতের সাথে কোনো গোপন আতাত করা হলে ডায়লগ করুন, ভারতের সাথে কথা বলুন, কোনো সমস্যা নাই। স্মার্টলি কথা বলুন ভারতের সাথে, চীনের সাথে কথা বলুন, আমেরিকার সাথে কথা বলুন, বিশেষ করে ভারতের কথা বলতে চাই আমি, আলাপ করুন। কিন্তু গোপন গোপন কি করতেছেন আমরা সব জানি। এগুলো সন্তোষ শর্মা আমাকে নির্যাতন করে নেই, হেফাজত ইসলামের অনেক নেতৃবৃন্দ ভয় পায় এখানে আসতে। ওনাদেরকে বলছি 17 জুলাইয়ে লিডাররা নাম নেই, এগুলো বললে আপনার অনেক খারাপ লাগবে। জুলাই আমার ফেসবুক দেখবেন, গত বছরের জুলাই সবার ফেসবুক পেজগুলো দেখবেন, অনেকে ক্ষমতার স্বাদ পাচ্ছেন। আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, জামাতকে বলেছিস, বিএনপিকে বলছি, এবার আমার হেফাজতের বন্ধুদেরকে বলতে চাই, আমরা কারাগারে একসাথে ছিলাম, একসাথে বের হয়েছি। যদি জুলাই 24 সালে যেমনি ভাবে 21 সালে আমরা একসাথে রাজপথ আন্দোলন করেছিলাম, যদি 2024-এ একসাথে রাজপথে যদি আমরা আন্দোলন করতাম, কারামুক্ত নেতৃবৃন্দ, আজকে হেফাজতের ইতিহাস অন্যরকম হতো। আমি যখন বললাম যে ছাত্র সমাজ আন্দোলনে নেমেছে এবং আবু সাইদ মুগ্ধ রক্ত দিচ্ছে এবং ইতিমধ্যে প্রায় শতাধিক ব্যক্তি খুন হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, এই মুহূর্তে হাসিনার সাথে আপোষ করে থাকার কোনো মানি নাই, তখন আমাদেরকে অনেক ভাইয়েরা, আমাদের বড় ভাইয়েরা বলছেন যে ভারত খেলতেছে, এদিকেও ভারত, ওইদিকেও নাকি ভারত, হাসিনাকেও ভারত খেলাচ্ছে আর ছাত্র সমাজকেও ভারত থেকে খেলাচ্ছে। আজকে আপনারাই তো ক্ষমতার অনেকেই স্বাদ পাচ্ছেন। আপনারা যদি সেই সময় হাসিনাদের মতো সাহস দেখাতে পারতাম, মাহমুদুর রহমান, ইলিয়াসদের মতো সাহস দেখাতে পারতাম, এমনকি সেই পিনাকি ভট্টাচার্যের মতো যদি সাহস আমরা দেখাতে পারতাম সেদিন, আপনারা বলুন আজকে আমাদের ইতিহাসটা কিরকম হতো। সুতরাং আমি আমার হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে বলতে চাই, ইলেকশন হবে, ক্ষমতায় যাবেন, এসব প্র্যাকটিস বা চিন্তা না করে পুরো এই অঞ্চলে আমাদের প্রধান শত্রু ভারতকে সম্পূর্ণভাবে পরাজিত করার পরিকল্পনা গ্রহণ করুন। আমরা যুদ্ধ বা এরকম অন্য কোনো কিছু কথা বলতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে প্রজ্ঞার সাথে আমরা আধিপত্যবাদ বিরুদ্ধে অবস্থান নিব। আধিপত্যবাদ যদি আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়, ফাঁসির মঞ্চে বিএনপি নেতাদেরকে কারা পাঠিয়েছিল, শুধু আওয়ামী লীগ না, ভারত সাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছিল। জামাত ইসলামের মুজাহিদ ইসলাম সাহেবের ছেলের সাথে গতকালকে আমার দেখা হয়েছে ঢাকায়, কারা আপনার পিতাকে হত্যা করেছিল। মতিউর রহমান নিজামীকে আমি কারাগারে পেয়েছি, আমার পাশেই তিনি ছিলেন, মাসের পর মাস আমি তাকে কারাগারে পেয়েছি। মতিউর রহমান নিজামী অত্যন্ত একজন সৎ মানুষ, অনেক নেককার মানুষ। আমি কারাগারে দেখেছি তিনি ডেলি স্টার পত্রিকা সেখানে যেত, ইংরেজি পত্রিকা, শেষে তিনি
পত্রিকা পড়া বন্ধ করে দিয়েছেন। তার জীবনের শেষ 1 বছর 6 মাস কেটেছে কোরআন শরীফ পড়তে পড়তে কেটেছে কারাগারে। তিনি পত্রিকাও দেখতেন না। এই কথা আমি শিবিরের ছেলেদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। তোমাদের বিজয় আধ্যাত্মিক সংগ্রামের ভিতর দিয়ে আসবে। তোমাদের নেতাদের মতো ক্ষমতার মস্তদের ভাগাভাগির প্রশ্ন আর বিভিন্ন বৃহত্তর শক্তির সাথে আপোষের মধ্য দিয়ে বিজয় কখনো আসবে না। এই আওয়ামী লীগকে ভারত টিকিয়ে রেখেছিল। সেই ভারত এখন কখনো বিএনপিকে, কখনো জামাতকে, কখনো হেফাজতের একাংশকে তারা আশ্বস্ত করতে চায় যে আমরা তোমাদের বিরোধী না। এই সন্তোষ শর্মা আমাকে যেদিন রিমান্ডে নিয়ে গিয়েছিল, কালবেলার সম্পাদক, তার সাথে ভারতীয় দূতাবাসের এই মিস্টার ডক্টর নীতিশ, তাকে গোয়েন্দা ভাষায় বলা হয় স্টেশন ম্যানেজার। সে আমাকে স্পষ্ট বলেছে আগামী ইলেকশনে কাকে সমর্থন করবেন। যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে থাকেন, আমাদের এই জুলাই বিপ্লবের যারা আমাদের সহযোদ্ধা ছিলেন এক সময়, এখন যারা অনেক সময় ভারতের দিকে একটু ঝুঁকে পড়তেছেন, এই সন্তোষ আমাকে হুঁশিয়ার করে বলে দিয়েছিল আগামী ইলেকশনে 24-এর ইলেকশনে কাকে সমর্থন করবেন। তখন আমি নীরবতা পালন করছি। আমি বললাম সেটা অবস্থার প্রেক্ষিতে দেখা যাবে কি হবে। তখন পাশে পুলিশের, গোয়েন্দা পুলিশের আব্দুল মান্নান বসা ছিল, বাম পাশে ভারতের রয়ের দায়িত্বশীল বাংলাদেশের পুরো অঞ্চলে যে চিফ সে বসা ছিল। তারা বলতেছিল আপনি বলতে পারলেন না যে আওয়ামী লীগের পক্ষে থাকবো। এবং এই সন্তোষ আমাকে জামাত ইসলামীর নাম ধরে ধরে, বিএনপির নাম ধরে ধরে আমাকে নির্যাতন করেছে। আজকে যদি আপনারা ক্ষমতার জন্য তাদের সাথে আপোষ করেন, সেটা দুর্ভাগ্যজনক হবে। আমরা আজকে কেন এখানে এসেছি আমার ভাইরা ভালো করে বুঝে নিন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের সংগ্রাম কি শেষ হয়ে গেছে? আপনাদের লড়াই কি শেষ হয়ে গেছে? আপনাদের যেমনি ভাবে আমরা হাসিনার ফেরাউনকে বিতাড়িত করেছি, এবার এখানে নতুন করে ফেরাউন যাতে আসতে না পারে সেই পাহারাদারির দায়িত্ব আমাদেরকে আদায় করতে হবে আমাদেরকে। গতকালকে আমার আত্মীয় জনাব আমির খসরু, মীর ইদ্রিস ভাইয়ের ভাই জনাব মিন্দাস সাহেব, ওনারা সবাই আমাদের আত্মীয়। মীর হেলাল এবং আপনাদের এলাকার সাকিলা ফারজানা, ওনারা প্রত্যেকে আমাদের সাথে আত্মীয়তার সূত্রে আবদ্ধ। আমি ওনাদেরকে বলতে চাই, গতকালকে আমার যে আমির খসরুর সাথে দেখা হয়েছিল, ওনারা ভয় করে মোল্লাদেরকে সাথে রাখলে ভারত বিএনপিকে জঙ্গি বলবে, মোল্লাদেরকে সাথে রাখলে আমেরিকা জঙ্গি বলবে। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা তো ভয় পাইয়েন না, আমাদেরকে এত ভয় পাওয়ার দরকার নাই। কারণ ক্ষমতা তো আমরা যাচ্ছি না, ক্ষমতা আপনারাই যাবেন। আমরা আপনাদের ক্ষমতার পথে কোনো বাধা আমরা হব না। আমরা হব নাকি বাধা? আমরা বিএনপি, জামাত, এনসিপির ক্ষমতার পথে আমরা বাধা হব না।